এখন আমরা হচ্ছে এই চ্যাপ্টারের সর্বশেষ উপপাদ্য সমাধান করব। এখানে হচ্ছে উপপাদ্য নাম্বার 1.19 বলা আছে, ধরি এক্স ও ওয়াই এফ ফিল্ডে হচ্ছে দুটি নর্ম জগৎ। এক্স ও ওয়াই কি হবে, এফ ফিল্ডে এখানে কিন্তু হচ্ছে দুটি রয়েছে, হয়তো বা লাইটের কারণে দেখা যায় না, দুটি নর্ম জগৎ এবং হচ্ছে টি এক্সটেন্স টু হচ্ছে কি টি, এই যে এক্সটেন্স টু হচ্ছে ওয়াই হবে একটি সীমাবদ্ধ যোগাশ্রয়ী হচ্ছে কি সংঘটক। তাহলে আমাদের হচ্ছে মূলত দুইটি অংশ প্রমাণ করতে হবে। প্রথম অংশ হচ্ছে অ্যাডজয়েন্ট টি স্ট্যাটিক একটি হচ্ছে সীমাবদ্ধ যোগাশ্রয়ী সংঘটক, যেখানে আমাদের হচ্ছে শর্ত দেওয়া আছে এইটা। আমরা কিন্তু হচ্ছে যখন প্রথম অংশ করেছি তখন এক্স এক্সটেন্স টু হচ্ছে কি ওয়াই ছিল, এখানে কিন্তু ওয়াই এক্সটেন্স টু হচ্ছে এক্স দেওয়া আছে, স্ট্যাটিক অংশ রয়েছে, অর্থাৎ টি স্ট্যাটিক হচ্ছে বিলংস টু বি, যেখানে বি এর মান হবে ওয়াই স্ট্যাটিক এবং এক্স এক্সট্যাটিক। এবং 2 নাম্বার আরেকটি হচ্ছে মডুলাস অফ হচ্ছে টি স্ট্যাটিক সমান সমান হচ্ছে টি। এই দুটি অংশ মূলত হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। এই অংশটি হচ্ছে এই উপপাদ্যটি প্রথম যে অংশ, এটা প্রমাণ করতে হচ্ছে 2017 সালে কিন্তু সর্বশেষ এসেছিল। আমরা খুব সহজভাবে শিখব। প্রমাণের প্রথম অংশে আমরা হচ্ছে প্রথম যে 1 নং রয়েছে এটা সমাধান করব। আমরা লিখলাম হচ্ছে, ধরি আমরা এই যে ওয়াই স্ট্যাটিক, এখানে কিন্তু হচ্ছে ওয়াই স্ট্যাটিক যে রয়েছে এটা কি করব, আমরা ধরে নিলাম জি এইচ বিলংস টু হচ্ছে ওয়াই স্ট্যাটিক। আমাদের এই যে ওয়াই যে রয়েছে, এই ওয়াই কে হচ্ছে বিলংস করে কি জি এবং এইচ হচ্ছে দুইটা অংশ, এবং আলফা এবং বিটা কি করে এফ কে হচ্ছে বিলংস করে। আমাদের এফ ফিল্ডে ছিল, এটা কি আলফা বিটা হচ্ছে কি বিলংস করে। তাহলে আমরা বলতে পারি হচ্ছে টি অ্যাস্টারিক যে রয়েছে এখানে আমাদের কি, আমরা লিখলাম হচ্ছে প্রথমে আলফা জি, তারপর হচ্ছে বিটা এইচ আমরা লিখলাম, যেখানে এক্স দ্বারা হচ্ছে আমরা কি গুণ করে দিলাম, সেই অংশের সমান দুইটা অংশ লিখতে পারি। আমাদের এই যে টি ছিল, এই টি আর এক্স যখন একসাথে লিখবো তখন কিন্তু আমাদের এক্স থাকবে না, এক্স উঠে গেলে আমাদের কিন্তু হচ্ছে শুধুমাত্র টি এক্স থাকবে, আমরা লিখে নিলাম। তার পরবর্তী লাইনে আমরা কি করেছি, আমাদের হচ্ছে এই যে এই অংশ দ্বারা কিন্তু হচ্ছে এই দুইটি অংশ গুণ আকারে ছিল, আমরা একবার এই অংশকে গুণ করেছি, একবার হচ্ছে এই অংশকে গুণ করলাম, এইটা এবং হচ্ছে এইটা। তার পরবর্তীতে এই টি থেকে যখন এক্স আমরা আলাদা করে দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু আবার অ্যাস্টারিক চলে এসেছে। আমরা এই যে এই টি এর সাথে জি রাখলাম, এই টি এর সাথে আমরা কি রাখলাম, এইচ রাখলাম। আমরা হচ্ছে আলফা এবং এক্স আলাদা করে দিয়েছি, এই অংশে বি এবং হচ্ছে এক্স কিন্তু আমরা আলাদা করে দিয়েছি। তার পরবর্তী লাইনে আমরা কি করেছি, আমাদের এক্স কিন্তু উভয় অংশ রয়েছে, এক্সটা হচ্ছে আমরা কমন নিলাম, সাথে থাকে আমাদের হচ্ছে এই যে এই অংশ, এই যে আলফা আমরা এটা সাইডে রাখলাম, এবং এইটা এবং এইটা আমরা কমন নিয়ে দুইটা হচ্ছে একসাথে লিখলাম। যেখানে আমাদের এক্স এর ভ্যালু কি করে, আমাদের হচ্ছে টোটাল যে এক্স রয়েছে এই এক্স কে হচ্ছে বিলংস করে। এবং এই লাইনের পর আমাদের যে এই পাশের লাইন ছিল এবং হচ্ছে এই পাশের লাইন, এই পাশে থেকে এক্স এই পাশে থেকে এক্স আমরা বাদ দিতে পারি। তার পরবর্তীতে এই অংশ থেকে এইটা থাকে, এটা থেকে কিন্তু হচ্ছে এই অংশ থাকে আমরা লিখতে পারি। এবং শেষ অংশে লিখবো হচ্ছে টি অ্যাস্টারিক হচ্ছে যোগাশ্রয়ী কি পেলাম আমরা সংগঠক, আমরা হচ্ছে এইটা সমান সমান এটা প্রমাণ করতে পেরেছি। আবার হচ্ছে ফর অল জি হচ্ছে কি করে বিলংস করে হচ্ছে এ ওয়াই স্ট্রিককে আমরা পাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা কি শুধুমাত্র টি এর জায়গায় কি দিলাম জি, টি স্ট্রিকের সাথে আমরা এখন যোগ করেছি কি জি সুপ্রিমাম, যেহেতু ছোট ছিল আমাদের টি হচ্ছে এই যে এইখানে আমরা হচ্ছে জি দিব, যেখানে এক্স কি হবে, যখন এটার সাথে জি এর সাথে আমি এক্স নিয়ে আসবো, এক্স এর বিলংস করা হচ্ছে ক্যাপিটাল এক্স, যেখানে আমাদের বলা আছে এই যে মডুলাস হচ্ছে ডাবল, এটা সমান সমান কি, এখানে এক্স এর মান দেওয়া আছে 1। তার পরবর্তী লিখতে পারি হচ্ছে এই যে এখানে আমরা টি এক্সটা একসাথে যখন লিখবো আমাদের হচ্ছে এই অ্যাস্টারিকটা উঠে যাবে, আমরা জানি উঠিয়ে দিলাম এখানে জি এবং হচ্ছে এই অংশটুকু, অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি এবং এইখানে যা ছিল আমরা তাই দিতে পারি। এবং এই লাইনের পর হচ্ছে আমরা যখন এই লাইনে লিখবো তখন আমরা হচ্ছে এই যে এখানে কিন্তু অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে এখানে কিন্তু হচ্ছে এখানে কিন্তু হচ্ছে একটি বার আমাদের কমে যাবে এবং এই লাইনে হবে আমাদের জি চলে আসবে, অর্থাৎ এখানে আমরা যখন নিব এই লাইনের পর সেখানে কিন্তু হচ্ছে ডি ডাবল বার সুপ্রিমান থাকবে এবং এই অংশটিকে ভিতরের অংশটিকে আমরা হচ্ছে টি অ্যাস্টারিক লিখতে পারি, আমরা লিখবো হচ্ছে টি অ্যাস্টারিক, যেখানে এক্স বিলংস করে হচ্ছে ক্যাপিটাল এক্স কে এবং এই অংশ সমান সমান নয়, এবং এই লাইনের পর এইটা আমাদের হচ্ছে এই থাকলো এবং এই সমান সমান আমরা লিখতে পারি টি, টোটাল টি। এখন আমরা বলতে পারি টি হচ্ছে সীমাবদ্ধ, সুতরাং আমরা বলতে পারি টি হচ্ছে একটি সীমাবদ্ধ সংগঠক। আমরা হচ্ছে প্রথম অংশ প্রমাণ করেছি, এখন আমরা হচ্ছে দ্বিতীয় অংশ যেটা এই অংশ প্রমাণ করব। এখন দ্বিতীয় অংশ প্রমাণের ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে আমাদের আছে, অর্থাৎ প্রিভিয়াস অংশে আমরা পেয়েছিলাম এইটা সমান সমান এইটা, এবং এইটা থেকে আমরা হচ্ছে যখন এই যে জি মডুলাস এটা আলাদা করব, এই জি মডুলাস আমরা দুই সাইডে বাদ দিলে আমরা হচ্ছে টি অ্যাস্টারিক এবং হচ্ছে টি পাবো, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। এখন হচ্ছে হান-বানাকের উপপাদ্য হতে আমরা জানি যে কোনো অশূন্য ভেক্টর হচ্ছে টি এক্স বিলংস টু হচ্ছে ওয়াই, এর জন্য একটি হচ্ছে জি বিলংস টু হচ্ছে ওয়াই অ্যাস্টারিক বিদ্যমান, যেন আমরা যখন এটা বিদ্যমান থাকবে সেই ক্ষেত্রে এই যে হান-বানাকের যে উপপাদ্য সেখান থেকে আমরা পাই এই যে জি এটা সমান সমান কি জি ডাবল মডুলাস সমান সমান 1 এবং হচ্ছে জি টি এক্স যখন থাকবে সমান সমান হচ্ছে টি এক্স। তো সেই ক্ষেত্রে আমরা পাই টি এক্স সমান সমান হচ্ছে এখানে কিন্তু ডাবল মডুলাস রয়েছে, সেই ক্ষেত্রে জি টি এক্স, অর্থাৎ এটা সমান সমান কিন্তু এখানে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে ডাবল মডুলাস দিয়ে দিলাম, মডুলাস দেওয়ার পর এখানে কিন্তু একটা মডুলাস দিলাম। এখন এইখানে আমরা জানি হচ্ছে যখন এই যে টি এবং হচ্ছে আমরা কি লিখবো, এই জি একসাথে লিখবো বা হচ্ছে টি আলাদা লিখবো তখন কিন্তু অ্যাস্টারিক চলে আসে, আমরা হচ্ছে অ্যাস্টারিক দিয়ে দিলাম, এই অংশ লিখলাম। এখন আমরা হচ্ছে এই যে মডুলাস অংশ এটা প্রত্যেকটি অংশকে যদি ভাগ করে দিই
এক্স অংশকে যদি হচ্ছে প্রথমে ভাগ করি সেক্ষেত্রে আমাদের অসমতা চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আমরা হচ্ছে এই অংশে লিখলাম, দেন হচ্ছে এক্সটা, এরপর যদি টি এবং হচ্ছে জি যদি আমরা আলাদা করে দিই, আলাদা করে দিলাম সেইভাবে লিখলাম। এখন আমাদের এই অংশ থেকে আমরা যে এই যে টোটাল এই অংশ থেকে আমরা লিখতে পারি কি, এই যে এক্স এবং এক্স এর থেকে টি এই পাশে চলে আসবে এবং হচ্ছে এই টি অ্যাস্টারিক শুধুমাত্র থাকবে। এটা আমরা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। আমাদের হচ্ছে সরি এটা হবে 2 ইকুয়েশন। আমাদের হচ্ছে ইকুয়েশন 1 এবং 2 থেকে আমরা দেখি এটা কিন্তু প্রায় সেম। আমরা যদি হচ্ছে এটাকে থেকে লিখি এটা সমান সমান এটা, অর্থাৎ এখানে কি লেস দেন ইকুয়াল টু এটা লেস দেন ইকুয়াল টু এটা সমান সমান লিখতে পারি এই টি, এটা সমান এটা কিন্তু হচ্ছে এটা সমান, অর্থাৎ আমাদের এই যে টি অ্যাস্টারিক হচ্ছে কি আমাদের ডাবল হচ্ছে বার অফ হচ্ছে টি এর সমান। এটা হচ্ছে মূলত আমাদের প্রমাণ। আশা করি হচ্ছে উপপাদ্যটি বুঝতে পেরেছেন। এটা ছিল হচ্ছে আমাদের বানাক জগৎ, এই বানাক জগতের হচ্ছে সর্বশেষ থিওরি। এই চ্যাপ্টার থেকে হচ্ছে তেমন কোনো ম্যাথ আমাদের প্রয়োজন নেই, থিওরি আর ওয়াই ম্যাথ কোনো প্রয়োজন নেই। বেসিক থেকে শুরু করে হচ্ছে আমরা থিওরিগুলো সমাধান করলাম। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।